وكبيرنا وذكرنا وأنثانا اللهم من أحييته منا فأحيي على الإسلام ومن توفيته منا فتوفه على الإيمان رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রতি গুনাহগার বান্দা মাওলা করিম হে আল্লাহ আমাদের সমস্ত গুনাহগুলি আপনি মাফ করে দেন মাওলা করিম বাবা আদম থেকে নিয়ে আজ পর্যন্ত যত নরনারী মুসলমান কবরে শুয়ে আছে হে আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন মাওলা করিম আল্লাহ এই আয়োজন যে উদ্দেশ্য করা হয়েছে মাওলা করিম আপনি তো দিলের খবর জানেন মাওলা করিম যারা অসুস্থ আছে মাওলা করিম তাদেরকে আপনি সুস্থতা দান করেন মাওলা করিম আল্লাহ দেশের প্রতি আপনি খায়ার রহমত নাসিল করেন আল্লাহ দেশ যেন সুন্দরভাবে চলে সেই তৌফিক দান করেন আল্লাহ আল্লাহ দেশকে খালেদা বেগম খালেদা জিয়া মাওলা করিম সে অসুস্থ মাওলা করিম তারে সুস্থতা দান করেন মাওলা করিম এ আল্লাহ তারে সুস্থতা দান করেন মাওলা করিম এ আজকে যে আয়োজন করেছে মাওলা করিম সেই আয়োজনের সফলতা আপনি দান করেন মাওলা করিম আল্লাহ আমার সাথে যারা হাত তুলছে মাওলা করিম অনেকের আব্বা আম্মা নাই মাওলা করিম তাদের আব্বা আম্মাকে আপনি মাফ করে দেন আল্লাহ যাদের আব্বা আম্মা বাচ্চা আছে মাওলা করিম তাদের খেদমত করার লেগে তৌফিক দান করেন রব্বির হামুয়া কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুয়া কামা রব্বায়ানি সগীরা মাওলা করিম আল্লাহ কবরের সামানা যেন তৈরি করে যেন কবরে যাইতে পারি সেই তৌফিক দান করেন মাওলা করিম জীবনে একবার হইলেও যেন আল্লাহ হজ করতে পারি সেই তৌফিক দান করেন রব্বির হামুয়া কামা রব্বায়ানি সগীরা রব্বির হামুয়া কামা রব্বায়ানি সগীরা সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহ। আমার রাজনৈতিক উস্তাদ জেলা কৃষক দলের সংগ্রামী আহ্বায়ক মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক জননেতা এনামুল আকন্দ লিটন ভাইয়ের পক্ষ থেকে এবং সদরবাসীর আশা আকাঙ্ক্ষার প্রতীক ধানের শীষের কান্ডারি বিএনপি কর্তৃক বিএনপির মনোনীত প্রার্থী জননেতা আহাবু আকন্দর পক্ষ থেকে জানাই সকালকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় বন্ধুগণ, আজকে যে ওয়ার্ড কমিটিগুলো গঠনের লক্ষ্যে আমরা একত্রিত হয়েছি, এমন একটি ওয়ার্ড কমিটি প্রত্যেকটা ইউনিয়ন প্রত্যেকটা ওয়ার্ডে আপনারা এমন একটি কমিটি গঠন করবেন যেন আগামী ভূমিকা রাখতে পারে এবং বিগত দিনে যারা লড়াই সংগ্রামী কৃষক দলের ব্যানারে রাজপথে থেকে আন্দোলন সংগ্রাম করেছে, রাজপথে লড়াই সংগ্রামের মাধ্যমে যারা নিজেকে যোগ্যতার প্রমাণ দিয়েছে, আগামী দিনে যেন কৃষকের অধিকার আদায়ে তারা কথা বলতে পারে, কৃষকের অধিকার আদায়ের লক্ষ্যে নেতৃত্ব দিতে পারে, এমন যোগ্য নেতৃত্ব আমি আশা করি প্রত্যেকটা ওয়ার্ডে ওয়ার্ডে গঠিত হবে। প্রিয় বন্ধুগণ, আজকে চলমান প্রেক্ষাপটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেতনার মূল উৎস হল ভারতের আগ্রাসনের বিরুদ্ধে ভারত বিরোধী মনোভাব। জাতীয়তাবাদী দলের সৈনিকদের চেতনার মূল উৎস। আমরা বলতে চাই, আজকে আমি যখন বাসার থেকে রওনা হয়েছি, আমার কলিজার টুকরা দুজন সন্তানকে তো আমি খাদ্য মুখে দিতে পেরেছি, কিন্তু আজকে হাদি নেই। শহীদ হাদি তার সন্তানকে কিন্তু আজকে খাবার দিতে পারে নাই। আজকে শহীদ হাদি জাতীয়তাবাদী দলের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে আদর্শ অনুপ্রেরণায় তিনি যে নেতৃত্ব দিতেছিলেন, দেশ ও জাতির প্রয়োজনে নিজের জীবনকে উৎসর্গ করে শহীদ হয়েছিলেন, আমরা তার জীবন থেকে শিক্ষা নিতে পারি। দেশ এবং জাতির জন্য ইসলামী মূল্যবোধের বিশ্বাসী সংগঠন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত করা বাংলাদেশ নিয়ে কোন ষড়যন্ত্রকারী যেন ষড়যন্ত্র না করতে পারে। প্রিয় নেতৃবৃন্দরা, আপনারা সেদিকে দৃষ্টি রাখবেন। স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক জননেত্রী, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতীক গণতন্ত্রের মা জননী, তিনবারের প্রধানমন্ত্রী, অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে মৃত্যু সজ্জায়, সেটাও আওয়ামী লীগ কর্তৃক নির্যাতনের শিকার হয়ে আজকে তিনি হাসপাতালে মৃত্যু সজ্জায়। প্রিয় বন্ধুগণ, বিগত আওয়ামী লীগ সরকার, ফ্যাসিস্ট সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছিল, শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দিয়েছিল, এদেশের কৃষকের অধিকারকে হরণ করেছিল। প্রিয় বন্ধুগণ, দুর্নীতি, লুটপাট আর রাজধানীর মাধ্যমে, খুন খারাপির মাধ্যমে আমাদের স্বাধীনতা লাল সবুজের বাংলাদেশকে কলঙ্কিত করেছে। প্রিয় বন্ধুগণ, আজও সে ভারতে বসে এদেশের বিভিন্ন দক্ষ নেতৃত্বকে
হত্যা করার ষড়যন্ত্র করছে এবং মদত দিচ্ছে, নির্দেশ দিচ্ছে। প্রিয় বন্ধুগণ, আগামী দিনে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রক্ত করা সংগঠনের নেতাকর্মীরা বেঁচে থাকতে যে আগামী নির্বাচন গণতন্ত্র এবং বাংলাদেশের মানুষের ভোটার অধিকার ফিরে আনার লক্ষ্যে যে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুযোগ্য উত্তরসূরি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য উত্তরসূরি মাজলুম জননেতা তারেক রহমানের নির্দেশে, তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পূর্ণ উদ্ধারের যে নির্বাচন 12 ফেব্রুয়ারি হবে, এই নির্বাচনকে বানচাল করার জন্য সে যে ষড়যন্ত্র করছে, বন্ধুগণ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, শহীদ জিয়ার সৈনিকরা বেঁচে থাকতে তা কোনোদিন সফল হবে না। 4 নং পরানগঞ্জ, 3 নং বুড়াচর কৃষক দলের কর্তৃক আয়োজিত আজকে এই মত বিনিময় সভা এবং আবহাওয়া পাখন্দ দানের শেষে বিজয়ী করার লক্ষ্যে আজকের এই যে মত বিনিময় সভায় উপস্থিত হয়েছেন, আজকের এই সভার সভাপতি মোহাম্মদ সুজন সরকার সাথে অল্প সময় এই মাইক ছাড়া এমনি আলোচনা করব যে অড কমিটি আমরা আপনাদের কিভাবে করলে, কিভাবে কার্যক্রম করলে সামনে কর্মী সম্মেলন করবেন এবং কিভাবে করলে আপনাদের অড কমিটি সুবিধা হবে, এটা আপনাদের মতামত প্রকাশ করবেন। প্রিয় সহযোদ্ধা ভাইরা, আজকে আমাদের এই অড কমিটি জোর দেওয়ার উদ্দেশ্য হচ্ছে, আমাদের নেতা এনামুল হক আখন্দ লিটন ভাই বলেছেন যে 8 তারিখের ভিতরে তোমরা 99টা ওয়ার্ড, 11টা ইউনিয়নের 99টা ওয়ার্ড এই জানুয়ারির 8 তারিখের মধ্যে আমাদের জেলার কাছে তোমরা হস্তান্তর করবা। তো সেই লক্ষ্যেই আপনাদের কাছে এই বার্তা নিয়ে আসা, কারণ সামনে নির্বাচন, 16-17 বছর আপনারা আমরা সকলেই এই রাজপথে থেকে যে অত্যাচার নির্যাতনের মাধ্যমে যে আমরা এই রাজপথে ছিলাম, আপনারা পরাণগঞ্জ থেকে অনেক নেতৃবৃন্দ আমাদের সাথে ঢাকা গেছেন, ময়মনসিংহ রাজপথে ছিলেন, গুলির সামনে, পুলিশের সামনে, এবং যে নির্যাতন হয়ে আপনারা যে রাজপথে ছিলেন, সেই লক্ষ্যে আমরা যদি এখন সামনে নির্বাচন, আমাদের ভুলের কারণে যদি আমরা এখান থেকে যে স্লিপ করে যদি আমরা পড়ি, তাহলে কিন্তু ভাই আমাদের সকলেরই আবার প্রচারণায় আপনাদেরকে নিয়ে সামিল হব। সেই প্রচারণায় আপনারা সুন্দরভাবে মানুষের সাথে ভালো আচরণ, মানুষের সাথে ভালোবাসা দিয়ে সকলেই ভোট কালেকশন করতে হবে। ভাই, প্রিয় ভাইরা, আজকে আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার বক্তব্য এখানে মাধ্যমে 12 ফেব্রুয়ারি আমরা সর্বোচ্চ ভোট দিয়ে জনাব আবু আহমকান্দ চাচাকে এমপি হিসাবে বিজয়ী করে আমরা প্রমাণ করে দিতে চাই যে আমাদের চরাঞ্চলের মাটি সত্যি সত্যি আবু আহমকান্দ চাচার ঘাঁটি। আমরা আসলে ততটা বলতে পারতেছি না কথা। আমাদের যে সভাপতি জনাব নির্ভীক ভাই এবং সদস্য বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন তারা, এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। সবাইকে আসসালামু আলাইকুম। আমরা তার কিভাবে নির্বাচন করলে আমরা তাকে জয়যুক্ত করতে পারবো, এবং কি সর্বশেষ যে আমরা সদর উপজেলায় যে আমরা ময়মনসিংহ দক্ষিণ উত্তরে যে 5টা ইউনিয়ন আছে, যে ইউনিয়নের মধ্যে আমরা কিভাবে তাদেরকে জয়যুক্ত করতে পারবো। অবশেষে যে আমরা বুড়াচর পরাণগঞ্জ যারা আমরা একত্র হয়েছি, আমরা কৃষক দলের লোকই আমরা এখানে বেশি। আজকে আমাদের এই কৃষক দলের ওয়ার্ড কমিটি কিভাবে গঠন করা হবে, এই উদ্দেশ্যমূলক কথা বলবেন এই হিসাবে আমরা কমিটিটা গঠন করবো, এরকম তরকারি গঠন করবো। জনাব মাসুদুর রহমান নির্ভীক সাহেব মঞ্চে উপবিষ্ট আছেন। প্রধান বক্তা হিসাবে জনাব তৈয়বুর রহমান তুতা ভাই, সাবেক যুবনেতা, বর্তমান কৃষক দল ময়মনসিংহ সদর উপজেলার সদস্য সচিব।
জনাব তৈয়বুর রহমান তুতা ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন বিশেষ অতিথি হিসেবে জনাব নুরুল ইসলাম কাদেরি বাচ্চু ভাই, ময়মনসিংহ কোতোয়ালি থানা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক। মঞ্চে উপবিষ্ট আছেন কোতোয়ালি থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সাইফুল ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন কোতোয়ালি থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক দিনার ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন শাহাদাত হোসেন বাবুল ভাই, শাহাদাত হোসেন সাজু ভাই। মঞ্চে উপবিষ্ট আছেন কোতোয়ালি এবং 3 নং বুড়োচর এবং 4 নং পরাণগঞ্জ ইউনিয়নের কৃষক দলের সকল নেতৃবৃন্দ। আপনাদেরকে আমি ঘাগড়া ইউনিয়ন কৃষক দলের পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি। আজকের এই সভায় সভাপতিত্ব করছেন বুড়োচর ইউনিয়নের সম্মানিত আহ্বায়ক জনাব সুজন সরকার। এখানে সঞ্চালনার দায়িত্ব আছেন আমাদের সহকর্মী ইসামউদ্দিন রানা এবং শ্যামল। মঞ্চে উপবিষ্ট আছেন স্বাগত বক্তা বাবুল আহমেদ বাবুল ভাই। আজকের এই মত বিনিময় সভা এবং ওয়ার্ড কমিটি গঠন করার লক্ষ্যে এই অঙ্গ সংগঠনকে সাজাতে গিয়ে আমাদের বিগত দিনে জনাব এনামুল হকাকান্ত লিটন ভাইয়ের নির্দেশে মাসুদুর রহমান নির্ভীক, তৈয়বুর রহমান তুতা এবং নুরুল ইসলাম কাদেরি বাচ্চু তুলেছেন। অন্যান্য অঙ্গ সংগঠনের চেয়ে অনেক এগিয়ে আছে কোতোয়ালি কৃষক দল। এই কোতোয়ালি শীষের পক্ষে কাজ করে যাবেন ধানের শীষের নমিনি চরাঞ্চলের অতি প্রিয় আপনজন। আমরা জানি বিগত দিনে বিভিন্ন অনুষ্ঠানে এসে আমরা জনাব এনামুল হকাকান্ত লিটন ভাই এবং জনাব আবু বাগন্ত সাহেবকে আমরা জানতে পেরেছি আপনারা মানুষের দুঃখ দুর্দশার কথা জানিয়ে দিবেন, এভাবে যাতে আমাদের কৃষক সমাজের সকল